আমাদের বাসভবনে প্রাচীন আমলের একটি পুরনো রীতি প্রচলিত ছিল যে যখনই বাড়ির কোনো যুবক বিবাহ করত তখন কনেকে প্রথম রাতটা ঠাকুরদার ঘরে কাটাতে হতো। কিন্তু এই কাজ করার 4 সপ্তাহ পরেই তারা সন্তানের মা হয়ে যেত। আমি যখন বিবাহ করেছি আমি এই রীতি অনুসরণ করিনি এবং আমি আমার স্ত্রীকে আমার ঠাকুরদার কাছে যেতে দিইনি। কিন্তু 2.5-3 বছর কেটে গেল, আমার স্ত্রীর কখনো সন্তান হলো না। একদিন বাধ্য হয়ে আমি স্ত্রীকে ঠাকুরদার ঘরে পাঠিয়ে দিলাম এবং ঘরে লুকিয়ে রইলাম। তারপর আমি এমন কিছু দেখলাম যা আমার শরীরে শিহরণ জাগিয়ে দিল। বয়োজ্যেষ্ঠরা বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু যখন বয়োজ্যেষ্ঠরা ভুল পথে পরিচালিত হন তখন সেই বংশের কী অবস্থা হয় একবার ভেবে দেখেছেন? আমার ঠাকুরদা আমার কাছে একটি আদর্শ ছিলেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমি সত্যটা জানতাম না। কিন্তু তিনি এ পর্যায়ে নেমে যেতে পারেন আমি এটা ভাবতেও পারিনি। আমাদের বংশ তো অন্যদের বা নারী জাতিকে সম্মান করার জন্য বিখ্যাত ছিল, কিন্তু বাড়ির মহিলাদের সাথে এরকম ব্যবহার করা হয় এটা তো জানতাম না। আমি ভাবতাম যে আমি এটাকে বন্ধ করে দেব, কিন্তু আমি বাধ্য হয়েছিলাম। আমি একটি ভালো শিক্ষিত পরিবারে জন্মেছি। আমাদের যৌথ পরিবার ছিল, এজন্য আমরা সবাই একই বাড়িতে একত্রে থাকতাম এবং কখনো আমাদের ঘরে কোনো কথা নিয়ে ঝগড়াও হতো না। ঘরের বউ ছেলে থেকে শুরু করে বড় ছোট সবাই ঠাকুরদার কথাই মানত এবং তাকে সম্মানও করত। তিনিও সবাইকে ভীষণ ভালোবাসতেন এবং কাউকে কখনো বকা দিতেন না। কিন্তু এসবের সাথে আমাদের বংশের একটি সুন্দর ও অদ্ভুত পরম্পরা ছিল, আর সেটা এমন ছিল যেটা শুনে প্রায়ই লোকেরা নিজের মেয়ে দিতে আপত্তি করত। এজন্য আমাদের বাড়ির বড়রা এবার এই রীতি অনুষ্ঠানটিকে মুছে দেওয়ার চেষ্টা শুরু করলেন। ছোট থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে যার বিয়ে হতো, যে মেয়ে বউ হয়ে আমাদের ঘরে আসতো, তাকে প্রথম রাত আমার ঠাকুরদার ঘরে কাটাতে হতো। ছোটবেলায় তো আমি ব্যাপারটা একদম বুঝতে পারতাম না, কিন্তু যত বড় হতে লাগলাম এই অদ্ভুত নিয়ম আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন তৈরি করতে লাগলো। আমি অনেক চেষ্টা করেছিলাম যে সত্যটা জানতে, কিন্তু পুরো ঘরে কেউ এই ব্যাপারে কথা বলার জন্য রাজি ছিল না। আর এই অদ্ভুত ঘটনা বছরের পর বছর চলে আসছে। অদ্ভুত ব্যাপার হলো যে মেয়েরা ঠাকুরদার ঘরে রাত কাটাতো, তারা 1 মাসের মধ্যেই সন্তানের মা হয়ে যেত। কিন্তু আমার এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগতো এবং আমি একদমই ব্যাপারটার সাথে সহমত ছিলাম না। আমি আমার সব ভাইদের মধ্যে তৃতীয় ছিলাম এবং আমার বড় ভাইদের স্ত্রীদের সাথেও এটাই করা হয়েছিল, কিন্তু তারা কিছুই বলেননি এই ব্যাপারে। তাদের সাথে আমার তর্ক হয়েছিল, কিন্তু কেউ আমার প্রশ্নের উত্তরই দিত না। কিন্তু এবার আমার এই প্রশ্নের উত্তর চাই, কেননা বাড়িতে আমার বিয়ের কথা চলছিল। আমি জানতাম যে আমার সাথেও এসবই হবে, কিন্তু আমি এটা করতে চাইনি। এজন্য বিয়ের দিন আমি আমার বড়দের বলে দিয়েছিলাম যে আমি আমার স্ত্রীকে ঠাকুরদার ঘরে ছাড়ব না, আর নিজের স্ত্রীর হাত ধরে নিজের ঘরে নিয়ে চলে গেলাম। আমি ভেবেছিলাম এরপর ঠাকুরদার ব্যবহার বদলে যাবে, কিন্তু তিনি একটা কথাও আমাকে বলেননি। তার ব্যবহার তো সাধারণই ছিল। আমাদের বিয়ের 2.5 বছর হয়ে গিয়েছিল এবং এখনও পর্যন্ত সন্তানের কোনো আশাই দেখতে পাচ্ছিলাম না। ডাক্তারের কাছে গেলাম, সব রকম পরীক্ষা করালাম, কিন্তু কিছুই হলো না। আমার ভাই আমাকে প্রায়ই বলতো যে তুমি ভুল করেছ, এখন পুরো জীবন ধরে সন্তানের জন্য তুমি কষ্ট পাবে। কিন্তু তাদের কথা শুনে আমার রাগ হতো যে সন্তানের জন্য আমি কিভাবে এরকম ভুল কাজ করব, কিভাবে নিজের স্ত্রীকে নিজের হাতে অন্যের ঘরে ছেড়ে দেব। যতই সে আমার ঠাকুরদা হোক, আমার স্ত্রীর জন্য সে পরপুরুষ, আর আমি কখনোই এতটা অমানুষ ছিলাম না যে নিজের স্ত্রীর হাত ধরে তার কাছে পাঠিয়ে দেব। আমার স্ত্রী এই রীতিটা একদম পছন্দ করত না। কিন্তু যত সময় পেরোতে লাগলো লোকেদের কথাবার্তা আমাদেরকে সমস্যায় ফেলে দিচ্ছিল, কেননা আমাদের পরিবারের সবার সন্তান ছিল, শুধু আমরাই ছিলাম যাদের এত বছর ধরে সন্তান হয়নি। আর এখন তো দূর দূর পর্যন্ত কোনো আশাও দেখতে পাচ্ছিলাম না। আমার স্ত্রী এবার উদাস থাকতে শুরু করলো, বোধহয় সে বিষণ্ণতায় চলে গিয়েছিল। সে খিটখিটে হয়ে গিয়েছিল এবং একদিন সে নিজেই বলল, আমাকে ঠাকুরদার ঘরে পাঠিয়ে দাও। আমি তো তার কথা শুনে রেগে গেলাম যে আমি এমনটা করতে পারি না, কিন্তু সে বলল, আমরা সারা জীবন সন্তান ছাড়া থাকতে পারবো না, এজন্য তোমাকে এটা করতেই হবে। আমি তার কথা শুনে প্রথমেই রাজি হতে পারিনি এবং আমি তাকে রেগে গিয়ে চুপ করিয়ে দিলাম, যদি হওয়ার হয় ভগবান আমাদের ঠিকই দেবেন। কিন্তু সময় যতই কাটতে লাগলো তার জেদ বাড়তে লাগলো, আর কোনো আশা না দেখতে পাওয়ার জন্য আমি ভেতরে ভেতরে খুব আঘাত পেতে শুরু করলাম। যেখানে বাকি সবাই বিয়ের প্রথম রাতে ঠাকুরদার ঘরে নিজের স্ত্রীকে পাঠিয়ে দিয়েছিল, এমনকি আমার মা, আমার বড় মা, আমার ছোট মাও এক রাত ঠাকুরদার কাছে কাটিয়ে এসছে, তাহলে আমার স্ত্রী যদি 1 রাত কাটায় তাতে কি আসে যায়? শেষমেশ ভেতর থেকে শক্তি জোগাড় করে মজবুত হয়ে একদিন আমি ঠাকুরদাকে বললাম, আমি আজকে রাতে তোমার ঘরে আমার স্ত্রীকে ছেড়ে আসব। তিনি বললেন ঠিক আছে। এরপর তিনি আর কিছুই বলেননি।
যখন রাত হলো আমি ভেবে নিলাম যে আমি প্রথমে গিয়ে ঘরের মধ্যে লুকিয়ে যাব এবং দেখব, কিন্তু ওই রাতে আমার বন্ধুর বড় দুর্ঘটনা ঘটল, তাই আমাকে তাড়াহুড়ো করে হাসপাতালে যেতে হলো। যেহেতু আমি কথা বলে নিয়েছিলাম, সেজন্য আমার স্ত্রী ঠাকুরদার ঘরে গিয়েছিল। দ্বিতীয় দিন যখন আমি ফিরে আসলাম, তখন আমার স্ত্রী নিজের ঘরেই ছিল। আমি তাকে সাথে সাথে জিজ্ঞাসা করলাম যে রাতে কি হলো। সে বলল, আমি তো কিছুই বুঝতে পারিনি যে কি হলো, কিন্তু যখন আমি ঠাকুরদার ঘরে গেলাম তখন উনি আমার মাথার ওপর হাত রাখলেন এবং তারপর কিছু অদ্ভুত গন্ধ আমার নাকে আসলো। তারপর আমার আর কিছু মনে নেই। সকালবেলা যখন জ্ঞান ফিরল তখন আমি তার বিছানায় শুয়েছিলাম আর ঠাকুরদা সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তারপর আমি উঠে বাইরে চলে এলাম। ওর কথা শুনে আমার অদ্ভুত লাগলো। ঠাকুরদার আমার স্ত্রীকে অজ্ঞান করার কি এমন প্রয়োজন হলো, যখন কিনা আমি নিজের খুশিতেই নিজের স্ত্রীকে পাঠিয়েছিলাম? এবার তো এই ব্যাপারটা আমার আরও অনেক বড় ভুল বলে মনে হতে লাগলো। কেউ কিছু বলতে রাজি ছিল না। আমি ঠাকুরদাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু উনি বললেন এখন সময় নেই, যখন সময় আসবে তখন আমি নিজেই এর জবাব দেব। আর নিজের স্ত্রীকে খুশি দেখে আমি নিজেই চুপ করে গেলাম। কিন্তু সত্যি এবার 1.5 মাস পরে আমার স্ত্রী সন্তানের মা হয়ে গেল। এবার তো আমার অদ্ভুত লাগতে লাগলো যে এই সন্তানটা তো আমার ছিলই না, কিন্তু আমার স্ত্রী সন্তান পেয়ে ভীষণ খুশি ছিল, আর তাকে খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম। কিন্তু মনের ভেতরের সন্দেহ কিছুতেই শেষ হচ্ছিল না, কিন্তু নিজের স্ত্রীর সামনে এটা বুঝতে দিলাম না, কেননা এতে তার খুশি নষ্ট হতে পারে। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি সন্তানটার জন্ম হওয়ার পরে তার ডিএনএ পরীক্ষা করাবো, তারপর রিপোর্ট হাতে পেলে ঠাকুরদাকে প্রশ্ন করব। ওই সময়টা আমার জন্য ভীষণ কঠিন ছিল, কেননা যখনই আমি আমার সন্তানের মুখে খুশি অনুভব করতাম তখন একবার হলেও ওই রাতের কথা আমার মাথায় আসতো এবং আমি পুরোপুরি খুশি হতে পারতাম না। কোনো রকমে ওই সময়টা শেষ হলো এবং ঈশ্বর আমাকে চাঁদের মতো পুত্র সন্তান প্রদান করলেন। এই খুশি তো অনেক বছর পর আসলো, এই জন্য সবাই ভীষণ খুশি ছিল, আর সবচেয়ে বেশি আমার ঠাকুরদা খুশি ছিলেন, কেননা নিজের সব সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতেন, আর আমার সন্তানের সুখ বোধহয় তিনি সবচেয়ে বেশি চাইতেন। কিন্তু আমার চোখে তো সন্দেহের পর্দা পড়েছিল, আর আমি তার খুশিকেও সন্দেহের চোখে দেখতে লাগলাম। যখন আমাদের পুরো পরিবার খুশিতে ভেসে যাচ্ছিল, একদিন আমি লুকিয়ে ওই শিশুকে নিয়ে গেলাম। আমার স্ত্রী জিজ্ঞাসা করল যে শিশুকে নিয়ে কোথায় যাচ্ছি। তখন আমি বললাম যে বাইরে একটু ঘুরিয়ে আনছি, আর শিশুকে হাসপাতালে নিয়ে গিয়ে নিজের সন্তানের ডিএনএ পরীক্ষা করালাম। আমার মনের মধ্যে কোথাও এই চিন্তা ছিল যে এই শিশুটি আমার এবং এটা আমাকে কিছুতেই সুখ দিচ্ছে না, আর তাই আমাকে পরীক্ষা করতে হবে। রিপোর্ট আসার কথা ছিল 4 দিন পর। আমি জানি যে কিভাবে আমি সেই 4 দিন কাটিয়েছি। যেদিন রিপোর্ট পাওয়ার কথা ছিল সেদিন সকাল থেকেই মনটা খারাপ ছিল। বারবার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই শিশুটি যদি আমার না হয় তাহলে আমি কিভাবে তাকে আমার সন্তান হিসাবে গ্রহণ করব। এবং যখন আমি আমার স্ত্রীকে তার ঘরে রেখে এসেছি তখন ঠাকুরদাকে কি প্রশ্ন করব। আমি যখন রিপোর্ট আনতে গেলাম, রিপোর্ট পাওয়ার সময় আমার মন কেমন জানি খারাপ হয়ে গেল। আমি হাসপাতালে ছিলাম, সম্ভবত অনেক চাপের কারণে আমাকে অবিলম্বে জরুরি কক্ষে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তাররা আমার বাড়িতে খবর দিতে চাইলেন, কিন্তু আমি রাজি হইনি এই ভেবে যে ওরা সবাই এখানে আসলে তো পরীক্ষার রহস্য ফাঁস হয়ে যাবে। রিপোর্ট নিয়ে বাড়ি আসলাম, খুলে দেখার সাহস পেলাম না যে তার ভেতরে কি আছে। আমি পরীক্ষা করিয়েছিলাম, কিন্তু এখন খোলার সাহসই পেলাম না এবং নিজের উপরও ভীষণ রাগ হচ্ছিল। সবার মতো করে সাধারণভাবে সিদ্ধান্ত নিলাম না কেন, এত ঝামেলায় পড়লাম কেন। কিন্তু বলা যায় কিছু মানুষের মন অনেক দূরে চলে যায় এবং সম্ভবত আমার সাথেও তাই ঘটেছে। আমি সেই রিপোর্ট নিয়ে বাড়ি এসেছিলাম, কিন্তু 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও ওটা খুলে দেখার সাহস করতে পারলাম না এবং অবশেষে সেটা তুলে নিয়ে আমার অফিসের টেবিলে রাখলাম আর ভাবলাম সকালে অফিসে গিয়ে দেখব। কিন্তু সম্ভবত ঈশ্বর আমার এই গোপন কথা প্রকাশ হওয়াকে প্রশ্রয় দিতে পারেননি, এই জন্য 2 দিন কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার ধ্যান রিপোর্টের দিকে যায়নি। আর যখন দ্বিতীয়বার আমি রিপোর্টটা খুঁজলাম তখন পেলাম না। বোধহয় অন্যান্য কাগজের মধ্যে কোথাও ঢুকে গিয়েছে, কিন্তু আমি পুরো অফিস খুঁজলাম, কোথাও রিপোর্ট পেলাম না। আমি বুঝতে পারলাম যে ঈশ্বরও চান না যে আমি এই রহস্যের উপর থেকে পর্দা উঠাই। এই জন্য আমি যা ছিল যেমন ছিল সেই সমস্ত কিছু নিয়ে নিজের সন্তানকে গ্রহণ করলাম। এভাবে 2.5 বছর কেটে গেল, আর বেশ কিছুদিন পরে আমার স্ত্রী আরও একবার সন্তানের মা হলো। আর আবার আমার মাথায় ব্যাপারটা ঘুরতে লাগলো যে এবার তো আমি ঠাকুরদার ঘরে আমার স্ত্রীকে পাঠাইনি, তাহলে সে কিভাবে গর্ভবতী হলো? তাহলে কি আমার স্ত্রী আমাকে ধোঁকা দিচ্ছে? সে কি নিজেই লুকিয়ে ঠাকুরদার ঘরে চলে যায়?
কিন্তু এরকম তো হতে পারে না। আমার স্ত্রী ভীষণ ভালো মহিলা, কখনো কোনো কাজ আমাকে না জিজ্ঞাসা করে করতো না। এবার ওই কথাটাই আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। এবার আমার ছেলে এত বড় হয়ে গেছে যে আমি তাকে দ্বিতীয়বার নিয়ে গিয়ে ডিএনএ পরীক্ষা করাতেও পারলাম না। এই জন্য নিজের বড় ছেলেকে নিয়ে পরীক্ষাগারে গেলাম এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপোর্ট দেখলাম। আর রিপোর্ট দেখে আমার ঝটকা লাগলো, কেননা রিপোর্ট পজিটিভ ছিল, মানে শিশুটি আমারই ছিল। আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আমি ভাবতে লাগলাম যে যদি এই শিশুটি আমারই হয় তাহলে প্রথমেই 2.5 বছর পর্যন্ত আমার সন্তান কেন হলো না, আর ঠাকুরদার ঘরে মাত্র একদিন থাকার পর আল্লাহ আমাকে সন্তান দান করলেন। তবে আমার মনটা এবার নিশ্চিন্ত যে শিশুটি আমার। তাই আমি আমার চারপাশে ধ্যান করতে লাগলাম। আমার সব ভাইয়ের 3-4টে করে সন্তান আছে, কিন্তু সবাই প্রথম রাতে ঠাকুরদার ঘরে একটাই রাত কাটিয়েছে। মানে আমি যা ভাবছি সেটা ভুল। যদি ভুল হয় তাহলে রাতে ঠাকুরদার ঘরে যাওয়ার কি দরকার? সেখানে এমন কি হয় যে ঠাকুরদার ঘরে নতুন বউ এসে অজ্ঞান হয়ে যায়? এই রহস্যটা জানা এবার আমার জন্য ভীষণ জরুরি হয়ে পড়েছিল, কেননা আমার সবচেয়ে ছোট ভাই যুবক ছিল এবং তার বিয়ের ব্যাপারে ভাবা হচ্ছিল। এবার তার বউয়ের সাথে সেই সব হতে চলেছে যেটা আমি চাই না। এই জন্য আমি এই রহস্যটা জানতে চাইছিলাম, কিন্তু কিভাবে জানবো তা আমি বুঝতে পারছিলাম না, কেননা আমি যখন এই ব্যাপারে প্রশ্ন করতাম ঠাকুরদা চুপ করিয়ে দিতেন এবং সবসময় একটাই কথা বলতেন, বাবু কঠিন সময়টা কেটে গিয়েছে। আর আমি তার কথা শুনে চুপ করে যেতাম, ভাবতাম যে বোধহয় আমার সন্তানের কথা তিনি বলেছেন, যে ঈশ্বর আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু কখনো বুঝতে পারিনি যে তিনি কোন সময়ের কথা বলতেন। আর তারপরেই ব্যাপারটা আরও প্রায় 2 বছর হয়ে গিয়েছিল এবং আমার ভাইয়ের বিয়ে চলে এলো। এবার আমি ভাবলাম যে দ্বিতীয়বার ওর সাথে ওটাই হবে, কিন্তু আমি ঘরের মধ্যে থাকতে চাইছিলাম। আমি জানতে চাইছিলাম যে ঠাকুরদা প্রথম রাতে কনের সাথে কি করেন। এই জন্য বিয়ের দিন আমি অজুহাত দিলাম যে আমার বন্ধু অসুস্থ এবং আমাকে তাকে দেখতে হাসপাতালে যেতে হবে। যখন সমস্ত পরিবারের লোক বসেছিল তখন আমি তাদের সামনে উঠে বাইরে চলে এলাম। সবাই এটা ভাবল যে বন্ধুর জন্য আমি চলে গিয়েছি, কিন্তু আমি পিছনের দরজা দিয়ে জানালার পথ হয়ে ঠাকুরদার ঘরে ঢুকে পড়েছিলাম। তিনি তখন ঘরের মধ্যে ছিলেন না, আমি ওনার ঘরে লুকিয়ে গিয়েছিলাম। এবার আমাকে অপেক্ষা করতে হতো যে কখন ঠাকুরদা আর নতুন বউ ঘরের মধ্যে আসবে। কিছুক্ষণ পরে ঠাকুরদা ঘরে আসলেন, কিন্তু এখনও বউ আসেনি। আর এখন তো আমাকে ধৈর্য ধরে শান্তিতে অপেক্ষা করতে হতো, কেননা এত বছরের রহস্যের উপর থেকে পর্দা উঠতে চলেছে। আমি বাইরে থেকে তর্কের আওয়াজ শুনতে পেলাম। সেই তর্ক এটা ছিল যেটা প্রতি বধূর ঘরে আসার পর হতো, কেননা বিয়ের দিন বধূ নিজের বরের জন্য সাজগোজ করত। যখন প্রথম রাতে অন্য কোনো লোকের সাথে যেতে বলা হতো তখন সেটা তার পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে যেত। আর আমি অনেক বছর ধরেই এরকম নাটক দেখেছিলাম, তাই চুপ হয়ে গেলাম এবং অবশেষে আমাদের সবার সাথে যা হলো তা হলো। কিন্তু কিছুক্ষণ পর পাত্রী ঘরে এলো। কনে ঘরে আসার সাথে সাথে ঠাকুরদা উঠে শৌচাগারে চলে গেলেন। নববধূর দিকে তাকিয়েই আমি তার জন্য দুঃখ পেলাম। সে নার্ভাস ছিল। কিছুক্ষণ পর ঠাকুরদা বেরিয়ে এসে কনের মাথায় হাত রেখে তাকে বললেন, বাবু চিন্তা করো না, কিচ্ছু হবে না। কথা বলতে বলতে ঠাকুরদা পকেট থেকে হাত বের করে একটা রুমাল দেখতে পেলাম তার হাতে। তিনি সেটা কনের নাকের উপর রাখলেন। কিছুক্ষণের মধ্যে কনে অজ্ঞান হয়ে গেল। এই পর্যন্ত তো আমি আগে থেকেই জানতাম। আমি অপেক্ষা করছিলাম ঠাকুরদা এখন কি করবেন। তিনি নববধূকে আরামে বিছানায় শুইয়ে দিলেন এবং তার উপর একটা কম্বল দিয়ে ঢেকে দিলেন। কিন্তু এরপর যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সারা রাত আমি রুমে বসেছিলাম। অনেক কষ্টে আমার সেই সময় কেটেছে। সকালের দিকে যখন ঠাকুরদার ঘুমে একটু চোখ বন্ধ হলো, আমি চুপচাপ জানালা দিয়ে বাইরে চলে গেলাম। কিন্তু যা দেখলাম তাতে মনে হলো তাকে প্রশ্ন করি, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে ঠাকুরদাকে প্রশ্ন করলে তিনি জেনে যাবেন যে তার রহস্য আমি জেনে গিয়েছি। কিন্তু বারবার ভাবি কী কারণে ঠাকুরদাকে এসব করতে হলো, এবং আমি আমাদের কথোপকথনের সময় তাকে অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টাও করেছি, কিন্তু ঠাকুরদা সবসময় কথোপকথন এড়িয়ে চলেন। কিন্তু এবার 3.5 মাস পেরিয়ে গেলেও সন্তান হয়নি বধূর। এখন সবাই চিন্তিত যে কেন এমন হলো, কিন্তু সবাই অপেক্ষা করছিল যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে বিলম্ব হতে পারে। ঠাকুরদা বললেন, আমার মনে হয় এই রহস্যটা অন্য কেউ জানে। সবাই একে অপরের দিকে তাকাতে শুরু করলে ঠাকুরদা বললেন, এই বাড়ির কেউ যদি গোপন কথা জেনে থাকে আর কেউ না জানলে এতক্ষণে মেয়েটি সন্তানের মা হয়ে যেত। কথাটা শুনে আমার অদ্ভুত লাগলো। ঠাকুরদা জানল কি করে যে এই গোপন কথা অন্য কেউ জানে? আমি কিন্তু চুপ করে রইলাম, আর কথা বললাম না,
1.5-2 মাস যেতে না যেতেই ঠাকুরদা অসুস্থ হয়ে পড়েন। একদিন তিনি আমাদের পরিবারের সবাইকে ডেকে বললেন, সত্যি করে বলো, প্রথম রাতে বধূ কেন আমার ঘরে আসে সেই রহস্য তোমাদের মধ্যে কে জানে? কারণ আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচতে পারবো না, আর আমি তাই তার সাথে কথা বলতে চাই যে ওই গোপন জানে। তাই আমি ভেবেছিলাম এই প্রশ্নটি করার এবার সময় এসেছে। আমি বললাম, আমি জানি। ঠাকুরদা আমাকে রেখে বাকি সবাইকে বলে দিলেন, তুমি শুধু আমার কাছে বসো। আর সবাই চলে গেল। সবাই চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করলে ঠাকুরদা জিজ্ঞেস করলেন, সবার আগে বলো, এই গোপন কথা জানলে কিভাবে? আমি তো সত্য বলেছি যে আমি গোপনে সব কিছু দেখেছি। তিনি বললেন, তুমি এই গোপন কথা আগেই জেনেছ, তাই এখন এই গোপনীয়তা তোমার কাছে একটি সম্পদ। তোমার বাবা, বড় বাবা, কাকা, ভাই কেউ এই রহস্য জানে না। আমার মৃত্যুর পরে তুমি এই গোপনীয়তা পরিবারের সকল সদস্যদের বলবে, কারণ আমি জানি যে প্রত্যেকের অন্তরে আমার বিরুদ্ধে কিছু ভুল ধারণা আছে। কিন্তু আমার মৃত্যুর পর আমি চাই সকলের অন্তর পরিশুদ্ধ হোক। আমার দিক থেকে আমি আমার মাথায় কোনো পাপ বয়ে বেড়াতে চাই না। আমি ঠাকুরদাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, এসব কি? দয়া করে আমাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলো, যাতে আমি সবার প্রশ্নের উত্তর দিতে পারি। তিনি বললেন, সবাই মনে করে যে প্রথম রাতে আসা প্রতিটি বধূর সাথে আমি অন্যরকম কিছু ভুল করি।